হেই গাইস, ওয়েলকাম ব্যাক এএফটি টিম ইউটিউব চ্যানেল। গাইস, বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি ডিএলএস গেমে প্রো হতে পারবেন। সুতরাং এখানে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব। এগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আশা করি অবশ্যই আপনি আগের থেকে অনেকটা ভালো করে খেলতে পারবেন। সো বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি এএফটি টিম চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমরা সকলেই জানি যে ডিএলএস আমাদের কত প্রিয়। অন্যান্য গেমের তুলনায় কিন্তু ডিএলএস গেমটা খুবই প্রিয়। কিন্তু ডিএলএস গেমের মধ্যে আমরা যে অনলাইন ম্যাচগুলো খেলি, বিশেষ করে অনলাইন ম্যাচে কিন্তু উইন হওয়া খুবই কঠিন হয়ে যায়। সো এখন তিনটি টিপস নিয়ে আলোচনা করব। এই তিনটি টিপস যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আশা করি আপনার গেমে আপনি আরও অগ্রসর হতে পারবেন, আরও আগের থেকে অনেক ভালো খেলতে পারবেন। প্রথমেই ফরমেশন সেটআপ। আপনাকে এমন একটি ফরমেশন সেট করে নিতে হবে যেটি দিয়ে আপনি সবথেকে ভালো খেলতে পারেন। যে কোনো একটি ফরমেশন যেটি দিয়ে আপনি সবসময় খেলেন এবং সবসময় ভালো খেলতে পারবেন। এই ক্ষেত্রে 4-2-4-2-1-2 অথবা 4-3-3 অথবা 4-1-2-1-2 এই ফরমেশনগুলো বেস্ট হতে পারে। আর এছাড়াও যদি আপনার পছন্দের কোনো ফরমেশন থেকে থাকে তাহলে অবশ্যই সেই রকমের একটি ফরমেশন নিয়ে খেলবেন, বিশেষ করে অ্যাটাকিং ফরমেশন খেলবেন। আর অনলাইন ম্যাচ খেলার সময় অবশ্যই অ্যাটাকিং লেভেলে খেলার চেষ্টা করবেন। আপনি বল পেলেই, সুযোগ পেলেই সোজা গোল বক্সে শট করবেন। গোল হোক বা না হোক আপনার এটা দেখার দরকার নেই, কারণ আপনি যখন শট করবেন তখন অপোনেন্ট প্লেয়ার কিন্তু ভয় পেয়ে যাবে। আপনার বারবার শট করা দেখে সে কিন্তু অনেকটাই হতভম্ব হয়ে যাবে, যার কারণে তার মনোবল দুর্বল হয়ে যাবে। সো আপনি যত দূর থেকে পারেন সোজা শট করবেন। এর পরের টিপসটি হলো ফাস্ট পাসিং। আপনি যত দ্রুত পাস খেলবেন গেমটা ততটা আপনারই নিয়ন্ত্রণে থাকবে। আপনি দ্রুত পাস খেললে আপনার যে ফায়দা হবে সেটা হলো সবসময় বলটা আপনার কাছেই থাকবে। আপনি অপোনেন্ট প্লেয়ারকে বোকা বানাতে পারবেন খুব সহজেই। সুতরাং দ্রুত পাস খেলার চেষ্টা করবেন। আর অবশ্যই পাস খেলার সময় খেয়াল রাখবেন যাতে বল অপোনেন্ট প্লেয়ারের হাতে, অপোনেন্ট প্লেয়ারের কাছে চলে না যায়, তাহলে কিন্তু আবার খেলা হিতে বিপরীত হয়ে যেতে পারে। সো আপনি বল পাওয়া মাত্রই বিচক্ষণতার সাথে আপনার অপর প্লেয়ারের কাছে বলটি পাস করে দিবেন। দ্রুত পাস খেলার দ্বারা আপনার অনেকটা ফায়দা হবে। এরপরে যে টিপসটি রয়েছে সেটি হলো স্কিল ব্যবহার করা। অর্থাৎ আপনি যতটা স্কিল ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু ততটাই প্রো হয়ে যেতে পারবেন। গেমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো স্কিল। অপোনেন্ট প্লেয়ার যখন সামনে চলে আসে তখন আপনি যদি সঠিকভাবে স্কিল ব্যবহার করে অপোনেন্ট প্লেয়ার থেকে বল নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি গেমের মধ্যে প্রো হয়ে যেতে পারবেন। এটাই হলো গেমের মধ্যে সবথেকে উইন হওয়ার সবথেকে বেশি বড় কৌশল। বড় বড় যেই প্লেয়ারগুলো রয়েছে, বড় বড় যেই প্রো প্লেয়াররা রয়েছে তাদের থেকে জিজ্ঞাসা করলে শুনতে পাবেন তারা সব ক্ষেত্রেই কিন্তু স্কিল ব্যবহার করে। আমাদের সমস্যা হলো আমরা নর্মাল প্লেয়ার যারা রয়েছে আমরা সঠিকভাবে স্কিলের ব্যবহার জানি না। সো অবশ্যই সবগুলো স্কিল শিখে রাখার চেষ্টা করবেন এবং সঠিক জায়গায় ব্যবহারের চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে খুব সহজে কিন্তু আপনি গেম উইন হতে পারবেন আর অপোনেন্ট প্লেয়ার খুব সহজেই বোকা হয়ে যাবে। আর স্কিল নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে এবং অন্যান্য ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে সেই স্কিলের ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। জানি না কতটুকু ভিডিওটি ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইকের আশা তো করতেই পারি। আর আপনার সুন্দর মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও কোন সম্পর্কে হতে পারে, আপনার কি মতামত, আপনি কি জানতে চান, আপনার যদি অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার সমস্যার সমাধান চেষ্টায় সর্বদা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন। খোদা হাফেজ।